السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আজকে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিকে, তার বিশেষ রহমতে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বই আল কাওয়াইদুল আরবা এর অষ্টম ক্লাসে উপস্থিত হয়েছি। অষ্টম ক্লাস আজকে শুরু হতে যাচ্ছে কিংবা হয়েছে তারই তৌফিকে। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা পূর্বের ক্লাসে যে বিষয় কিংবা যে পয়েন্টের উপরে কথা চলছিল কিংবা বলছিলাম, সেটা হচ্ছে যে শিরকই হবে, সেটা নাম পরিবর্তন করে তার হুকুম পরিবর্তন হয় না। মুশরিকদের যদি কাজ হয়, কর্ম হয়, তাহলে তো সেটা শিরকের অন্তর্ভুক্ত। আর মুশরিকরা যা করে, তারা যেটা করে যে পরিণামের সম্মুখীন হবে, বাকি মুসলিমরা যদি কোনো শিরকের নাম পরিবর্তন করে কিছু করে, তো তাদেরও সেই পরিণাম হবে। এই জন্য আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি শিরকের বাস্তবতা বর্ণনা করতে গিয়ে বলেন যে আল ইতিবারু বিল হাকাইক ওয়াল মানা, যে বাস্তবতার উপরে এবং মূল অর্থের উপরে বিবেচনা হবে যে এটা শিরক কি শিরক না, আসল যেটা সেটার উপরে বিবেচনা করা হবে। শব্দ অথবা নাম পরিবর্তন হলে তাতে কোনো পার্থক্য পড়ে না। যেমন অনেকেই বলে যে আমরা তাদের দ্বারা বরকত অর্জন করছি, আমরা তাদের ইবাদত করি না, আর তাদের কোনো এর দ্বারা উপকার হয় না, অথচ তারা মুশরিকদের কর্ম করে। মুশরিকরা যেভাবে শিরক করে সেভাবে তারা শিরক করে, যদিও তারা এটাকে ইবাদত বলে না, এবং ইবাদত বললে তারা রাগান্বিত হয়ে যায়, ক্ষিপ্ত হয়ে যায়। তারা এটাকে বলে যে আমরা ওসিলা গ্রহণ করছি কিংবা বরকত নিচ্ছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যতী অন্য কারো সাথে সম্পর্ক রাখা, মৃত ব্যক্তিদেরকে ডাকা, আম্বিয়া ও সালেহিনদেরকে ডাকা, তাদের নামে জবাই করা, সাজদা করা, তাদের কাছে সহযোগিতা চাওয়া, এই সব এগুলো হচ্ছে ইবাদত। যদি এর নাম পরিবর্তন করে কেউ বলে যে না, এটা তাদের খিদমত করা হচ্ছে কিংবা তাদের বরকত না হচ্ছে, তো এতে কোনো পার্থক্য পড়বে না। কারণ আসল যেটা বিবেচনা হবে বাস্তবতার উপরে এবং মূল অর্থের উপরে, এটা শিরক, এটাকে ইবাদত বলা হয়। তো এই সব বিষয় একমাত্র আল্লাহর সাথে বিশেষ, অন্য কারোর জন্য করা যায় না। এই জন্য দেখবেন যে কিছু লোক আছে, কিছু প্রকার কিছু লোক আছে, তারা বলে যে আর এর মানে দলিল কি, যে নাম পরিবর্তন হলেও তাতে কোনো পার্থক্য পড়ে না, আসল যেটা যদি সেটা শিরকি কাজ হয় তাহলে সেটা শিরক হবে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি জামাত, কিছু লোক বের হয় হুনাইনের দিকে। যখন হুনাইন যুদ্ধ হয়, তখন সেই হুনাইনের দিকে যখন বের হয়, তো কিছু লোক ছিলেন, তো সেই লোকগুলো যখন মুশরিকগুলোকে দেখে যে তারা নিজের তলোয়ারকে, নিজের অস্ত্রকে সে সিদরা নামক বৃক্ষে লটকে রাখতো, আর কি ঝুলিয়ে রাখতো,
তো তারা বলে যে ইয়া রাসূল আল্লাহি ইজআল লানা যাত আনওয়াত কামা লাহুম যাত আনওয়াত, যে হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য একটি জাতে আনওয়াত বানিয়ে দিন যেমন ভাবে তাদের জন্য রয়েছে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বলেন যে আল্লাহু আকবার, কুলতুম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, যে তোমরা আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ রয়েছে, জান রয়েছে, তার কসম, তোমরা সেই কথাই বললে যেই কথা বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলেছিল যে ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, যে আপনি আমাদের জন্য একটা ইলাহ বানিয়ে দিন যেমন ভাবে তাদের আলিহা অনেক মাবুদ রয়েছে। তো এখানে দেখেন যে তারা জাতে আনওয়াত চেয়েছিল, যে তাদের জন্য একটা জাতে আনওয়াত তৈরি করা হোক কিংবা এরকম নির্ধারণ করা হোক। তারা বলেনি যে তার ইবাদত করব কিংবা এরকম কিছু বলেনি, শুধু এই কথাটা বলেছিল যে জাতে আনওয়াত বানানো হোক যেমন ভাবে তারা এই নিজের অস্ত্রকে বৃক্ষে ঝুলিয়ে বরকত নিত, সেরকম ভাবে তারাও চেয়েছিল। তো এটা বলাতেই তাদের কথাকে সেই বানু ইসরাইলের কথার সাথে সাদৃশ্য দিয়ে আল্লাহর নবী বলেন যে তোমরা সেই কথাই বললে যে কথা বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলেছিল যে আপনি আমাদের জন্য একটি ইলাহ বানিয়ে দিন যেমন ভাবে তাদের আলেহা রয়েছে। তাহলে নাম পরিবর্তন হলে যে কাজ পরিবর্তন হয়ে যাবে কিংবা তার হুকুম পরিবর্তন হয়ে যাবে তা নয়। এখানে জাতে আনওয়াতের কথা বলেছিল তারা, তারপর আল্লাহ নবী সেটাকে মানে শিরকের সাথে অন্তর্ভুক্ত করলেন এবং আসল যেটা বিষয়, যে কর্মটা, সেটার উপরে ভিত্তি করে আল্লাহ নবী বললেন যে বানু ইসরাইল যেভাবে মুসা আলাইহিস সালামকে বলেছিল তোমরাও সেভাবে বললে। তাহলে এই জন্য আমাদেরকে এই তৌহিদের বাস্তবতা ভালোভাবে জানতে হবে। প্রকৃত তৌহিদ কি এটাকে জানতে হবে। প্রকৃত তৌহিদকে জানলে আমরা কখনো শিরকি কর্মকে নাম পরিবর্তন করে সেটা নিজের জন্য জায়েজ মনে করতে পারি না, আর সেটাকে অন্য কারোর জন্য উপযুক্ত মনে করতে পারি না। যারা করে তারা আসলে তৌহিদকে বুঝতে অক্ষম, তারা তৌহিদকে বুঝতে পারেনি, প্রকৃত তৌহিদ আল্লাহর একত্ববাদকে বুঝতে পারেনি, আর না তারা শিরকের বাস্তবতাকে বুঝেছে, না তার পরিচয় লাভ করেছে, ফলে সেটা থেকে তারা বাঁচতে পারেনি। এই জন্য অনেক লোক এই শিরকে পড়ে যায়, শিরকের জালে ফেসে যায় আর শিরক করে। শিরকের যত প্রকার আছে সেগুলো পাওয়া যায় তাদের মধ্যে। আল্লামা সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলেন যে অনেকগুলো সংশয় তাদের রয়েছে, তার মধ্যে একটি সংশয় তাদের যে যতগুলো কবর পূজারী রয়েছে, যারা কবরে পূজা করে বলতে কবরের কাছে গিয়ে সাজদা করে, কবরের কাছে গিয়ে দোয়া করে, কবরের কাছে গিয়ে মানত করে, কবরে গিয়ে তাজিমের উদ্দেশ্যে অবস্থান করে, কবরে চেরাগ জ্বালায়, কবরে মোমবাতি জ্বালায়, এই কবরকে সাজায়, এই সবগুলো যারা করে, তো তারা কি বলে, তাদের একটা সংশয় হচ্ছে যে তারা কিছু হাদিসে পড়েছে কিংবা কিছু হাদিস তারা দেখেছে, শুনেছে যে যে ব্যক্তি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে সে জান্নাতে যাবে। তো এই ধরনের হাদিসকে লক্ষ্য করে তারা মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করাই যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য, যদিও সেই ব্যক্তি যে কোনো আমল করুক না কেন, শিরক করুক না কেন, কুফরি করুক না কেন, সে ইসলাম থেকে বের হবে না, সে জান্নাতে যাবে, কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে। তো আসলে সেই হাদিসের বাহ্যিক যে অর্থ সেটাকে তারা নিয়েছে, যেমন হাদিসের মধ্যে আছে যার অর্থ হচ্ছে যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তার উপরে জাহান্নাম হারাম হয়ে যাবে। তো এর উত্তর হচ্ছে এটা যে এই হাদিসগুলো, এই ধরনের যতগুলো হাদিস আছে সেই হাদিসগুলোকে মুতলাক ভাবে নেওয়া যাবে না, বরং এই হাদিসগুলো নির্ধারিত আরো যেগুলো হাদিস রয়েছে, যে হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এটা যথেষ্ট হবে না, বরং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তার দাবি, তার শর্ত এবং সেটাকে হৃদয় থেকে গ্রহণ করতে হবে এবং আমল দ্বারা প্রমাণিত করতে হবে, এগুলো শর্ত। এবং
আল্লাহ ব্যতীত যারই ইবাদত করা হয় তাকে বর্জন করতে হবে। তাহলে এটা প্রযোজ্য হবে যে ব্যক্তি এইভাবে সে কালিমা পাঠ করবে এবং কালিমার দাবিকে পূর্ণ করবে। তো তারা শুধু এই ধরনের হাদিসকে নিয়ে কিংবা সামনে রেখে বলে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে মানে জান্নাতে যাবে, তার উপরে জান্নাতকে তার উপরে জাহান্নামকে হারাম করেছেন আল্লাহ তাআলা। এই জন্য তারা শিরক করে, তাতে তাদের কোনো পরোয়া থাকে না। যেমন উতবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে যে ফাইনাল্লাহ হারামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তো তার উপর আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করেছেন। তো মুনাফিকিন যদি অর্থ কিছু কিছু যেগুলো হাদিস রয়েছে, যে হাদিস দ্বারা বাহ্যিক অর্থ এটা বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেই তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, অর্থাৎ সে জান্নাতে যাবে, তাহলে মুনাফিকিন তারাও জান্নাতে যাবে। মুনাফিকিন তারা তো বলে না লা ইলাহা ইল্লাল্লাহ, তারা তো প্রকাশ্যভাবে বলে, দাবি করে, জোর দিয়ে বলে। তো তাদের ব্যাপারে কেন আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে নিশ্চয় মুনাফিকিন যারা, তারা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে, নিম্ন স্তরে গভীর গর্তে থাকবে। আর তাদের লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা কোনো উপকারে আসবে না। কেন উপকারে আসবে না? তারা অন্তর থেকে এটা মেনে নিতে পারেনি, তারা আমলে এটা বাস্তবায়ন করেনি। সহিহ মুসলিমে যেমন হাদিস রয়েছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো এবং আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তার অস্বীকার করলো। তাহলে এখানে দেখেন, এখানে দুই কথাই বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সাথে সাথে আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় তাকে বর্জন করবে। তো আমাদের মাঝে অনেক মুসলিম আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে কিন্তু দ্বিতীয় অংশের উপর আমল করে কি, তারা যার ইবাদত করায় তারা তো মাখলুকের ইবাদত করে, ওলির ইবাদত করে, পীরের ইবাদত করে, পীরকে আলিমুল গায়ব মনে করে, তারপর যে ওয়ালি যাকে সৎ মনে করে সেখানে গিয়ে তার জন্য সাজদা করে। তো এই অংশের উপরে তো আমল হলো না, ফলে এই ফজিলত তার জন্য নয়। যে ব্যক্তি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে এবং আল্লাহ ব্যতীত অন্য যতগুলো মাবুদ আছে তাকে বর্জন করবে, তার মাল এবং খুন সবগুলো হারাম হয়ে যাবে এবং আল্লাহর উপরে তার হিসাব হবে। তাহলে কোন মানুষের মালের হরমত, মালকে যে হারাম করা হয়েছে কোন মানুষের রক্তকে, দুটি বিষয়ের উপরে ভিত্তি করে। একটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা বলবে এবং হৃদয় থেকে মেনে নেবে। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ ব্যতীত যারই ইবাদত করা হয় তার কি করবে, অস্বীকার করবে, সেটাকে বর্জন করবে। তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা এটা যথেষ্ট নয়। তাহলে এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে, নচেত তার পুরো জীবন, তার দুনিয়ার পুরো আমল বিনষ্ট হবে। এতে কোনো প্রকারের সন্দেহ নেই, এতে কোনো প্রকারের সন্দেহ নেই। অনেক মানুষ আছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, সালাত আদায় করে, যাকাত দেয়, সিয়াম সাধনা করে, অথচ মৃত ব্যক্তির কাছে গিয়ে দোয়া করে, কবরে গিয়ে চাদর চড়ায়, মোমবাতি জ্বালায়, আরো কত কিছু করে। তো এগুলো তো শিরক, বড় শিরক, যে শিরকে মানুষের মানে ঈমান, ইসলাম সবকিছু নষ্ট হয়ে যাবে। তাহলে এই জাহিলিন যারা অজ্ঞ, তাহলে এই বিষয়টি হচ্ছে যে এই শিরকে কেমন ভাবে মানুষ মানে এই শিরকে কেমন ভাবে এলো কিংবা এই শিরক করতে আরম্ভ করলো, আর এই শিরকেই মানুষ ইসলামের অংশ ভাবতে শুরু করলো, এটা কিভাবে, এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে যারা তাওহীদ শিক্ষা থেকে নিজেকে কি মনে করলো, মানে তাওহীদ শিখার প্রয়োজন মনে করলো না, তাওহীদ শিক্ষা থেকে অহংকার করলো, আর শিরক থেকে নিজেকে নিরাপত্তা মনে করলো। এই জন্য তারা শিরকে সহজে পড়ে গেছে, তারা বুঝতেও পারেনি। এই অহংকার তাদেরকে শিরক করতে বাধ্য করেছে কিংবা শিরক করেছে এই জন্য। অথচ আমরা পূর্বের আলোচনায়, পূর্বের ক্লাসে শুনেছেন, জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও, খলিলুল্লাহ আল্লাহর কাছের বান্দা হওয়া সত্ত্বেও কি করেছেন, কাছের বান্দা হওয়া সত্ত্বেও নিরাপত্তা ছিলেন না শিরক থেকে। আল্লাহর কাছে সে শিরক থেকে রক্ষার জন্য
দোয়া করেছেন, ওয়াজনুবনি ওয়াবানি আন্না আবুদাল ইসলাম। তো এইগুলো আপনারা শুনেছেন। এই জন্য শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে একজন জাহিলের কথা হবে, একজন অজ্ঞ ব্যক্তির এই ধরনের কথা হবে যে আত-তাওহীদু ফাহিমনাহু, যে আমি তাওহীদকে বুঝে গেছি। যে এই কথাটা বলবে যে আমি তাওহীদকে বুঝে গেছি, এটা তার জেহালাত, তার অজ্ঞতার পরিচয় হবে, সবচেয়ে বড় জেহালাত, এবং এটা শয়তানি একটা বড় প্ররোচনা হবে। কারণ তাওহীদের যারা শত্রু, তারা শিরকের উপর অনড় থাকে, তাওহীদের সাথে যুদ্ধ করে। তারা মনে করে, তাদের মধ্যে অনেকেই মনে করে যে তারাই প্রকৃত উলামা এবং তারাই তাওহীদের কালেমাকে বাস্তবায়ন করে, অথচ তারা এই কালেমাকে বিনষ্ট করে এবং কালেমার দাবি সমূহকে উপেক্ষা করে, তাওহীদের বাস্তবতা বলতে কিছু বুঝে না। আসলে এই কথাটা শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তখন বলেছিলেন যে ওনার কাছে কিছু ছাত্র পড়তেন, ওনার কাছে পড়তেন। তো ধারাবাহিকভাবে তাওহীদের আলোচনা, তাওহীদের কথা সেই বইগুলোতে ছিল, আর যে সব বই তাওহীদের ব্যাপারে রয়েছে সেগুলো বই তিনি পড়াতেন। তো ছাত্ররা বলে ফেললো যে আত-তাওহীদ ফাহিমনাহু, যে তাওহীদ আমরা বুঝে ফেলেছি। মানে তিনারা এই কথা বলে এটা ওনাকে বলতে চেয়েছিলেন যে এখন তো তাওহীদের ব্যাপারে আমরা অনেক কিছু জানলাম, অনেক ধারাবাহিকভাবে পড়লাম, এখন অন্য ক্লাসে অন্য বিষয়ে আমরা পড়তে চাই। এটাই উলামায়ে কেরাম এইভাবে বলেছেন। তখন তিনি এই কথা বলেন যে যে এই কথা বলবে এটা আসলে অজ্ঞর কথা, একটা জাহেলের কথা, যে আমি তাওহীদকে বুঝে গেছি। এমনকি তিনি বলেন যে যখন ছাত্ররা এইভাবে বলতে লাগলো অন্য বই পড়ার জন্য, অন্য বিষয় সম্পর্কে পড়ার জন্য, তখন তিনি বললেন যে মা ফাহিমতু হাত্তালান, যে আমি এখন পর্যন্ত তাওহীদকে বুঝতে পারিনি। শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই কথা বলেছিলেন যে আমি এখন পর্যন্ত তাওহীদকে বুঝতে পারিনি, অর্থাৎ এই তাওহীদকে মৃত্যু পর্যন্ত জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, আর এর গভীরে যেতে হবে। যতই গভীরে যাবে ততই তাওহীদ পরিপক্ক হবে, আল্লাহকে চিনতে পারবে, আল্লাহর ব্যাপারে খাশিয়াত, ভয় হৃদয়ে আসবে। তো এই ছিল শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ মানে উক্তি কিংবা ওনার ধারণা, ওনার তাওহীদ সম্পর্কে অবস্থান, যাতে ছাত্ররা সচেতন হয় যে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, আর এটা সীমিত সময়ে শেখা যায় না। যত চর্চা করবে তত তার গভীরে যাবে, তত এই তাওহীদকে বুঝতে সক্ষম হবে। তাহলে এই জন্য মুহাম্মদ বিন ইব্রাহিম তিনি বলেন যে যারা তাওহীদ থেকে বিমুখ হয়, উপেক্ষা করে, তাওহীদ বিমুখী হয়ে যায়, তাদের এই বিমুখী, তার পরিপন্থী যেটা বিষয় আছে সেই বিষয়ে তাদেরকে নিক্ষেপ করে, আর এই জন্যই তারা হালাক হয়, ধ্বংস হয়। এই জন্য দেখবেন যারাই হালাক হয়েছে, ধ্বংস হয়েছে, তারা ইসলামের দাবি করত, কিন্তু কামা হাক্কাহু, আল্লাহ তাবারক ওয়া তাআলার যেরকম হক আছে, রাসূলের যেরকম হক রয়েছে, আর রাসূলকে, আল্লাহকে জানার যেরকম হক রয়েছে, অধিকার রয়েছে, সেভাবে না জানার কারণে তারা হালাক হয়েছে, ধ্বংস হয়েছে, যদিও তারা ইসলামের দাবি করত। একজন মুসলিমের, প্রকৃত মুসলিমের পরিচয় হবে, তার ইসলাম, তার ঈমানের পরিচয় হবে যে সে এই তাওহীদের কাছে নম্র হবে, তাওহীদকে শিখার প্রতি সে আগ্রহী হবে, অহংকার করবেন, অহংকার করবেন যে আমি তাওহীদ শিখে নিয়েছি, প্রয়োজন নেই, তাওহীদের ব্যাপারে তো আমি দুই একটি কিতাব পড়ে নিয়েছি, অতএব আর প্রয়োজন নেই, এইরকম ধারণা যাতে না রাখে, আর নিজেকে পবিত্র না করে যে আমি তাওহীদ সম্পর্কে পুরো জেনে নিয়েছি, আর প্রয়োজন নেই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফালা তুযাক্কু আনফুসাকুম ওয়া আ'লামু বিমানিত্তাকা, যে তোমরা নিজেকে পবিত্র করো না, তিনি জানেন, সবচেয়ে বেশি জানেন যে তোমাদের মধ্যে কে তাকওয়াশীল, তাকে ভয় করে। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে তাওহীদের শিক্ষা থেকে বিমুখ হওয়া, মুখ ফিরিয়ে নেওয়া, আর এই দাবি করা যে তাওহীদকে বুঝে গিয়েছি, তাওহীদের আর শিক্ষার প্রয়োজন নাই, এটা দলিল হচ্ছে কিসের? তাওহীদের জ্ঞান না হওয়ার।
এই কথা বলা, এই ধারণা করা, এটা দলিল তৌহিদের জ্ঞান না হওয়া, অথবা তৌহিদের জ্ঞানে এখনো অনেক ত্রুটি রয়েছে, এটা এর দলিল। কোন ব্যক্তি যদি এরকম বলে তাহলে এটা এর দলিল। কারণ তৌহিদের বিষয় এরকম হবে যে আমভাবে, তৌহিদ তো ছাড়েন, আমভাবে প্রত্যেক মুসলিম, প্রত্যেক মানুষ শিক্ষার প্রতি আগ্রহী হবে, শিক্ষা সন্ধানে আগ্রহী হবে। বিশেষ করে তৌহিদের বিষয়ে যখন আসবে তখন তো তার প্রতি আরো আগ্রহী হবে। কারণ এতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা বাস্তবায়ন হবে, সেটাকে বুঝতে পারবে এবং তৌহিদের সংরক্ষণ করতে পারবে। যে কারণে, সেই সব জিনিস থেকে যে কারণে তৌহিদ বিনষ্ট হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্যই বলেন, সর্বপ্রথম বলেন যে তৌহিদকে জানো, তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করো, তৌহিদের বাস্তবতা বুঝো। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর তুমি তোমার গুনহার ক্ষমা চাও মুমিনদের, মুমিনাত মহিলা, পুরুষ মুমিন এবং মহিলা মুমিন সকলের জন্য। তো বিষয়টি হচ্ছে যে তৌহিদ সম্পর্কে জানতে হবে, এটা থেকে কখনো বিমুখ হওয়া যাবে না, কিংবা কখনো এই শিক্ষা থেকে অহংকার করা যাবে না। ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সবচেয়ে বড় মুসিবত, বিপদ হলো এটা যে দিন থেকে, আল্লাহর দিন থেকে মানুষ উদাসীন আর দিনকে না বুঝা, ফলে একজন মানুষ সহজেই শিরকে পড়ে যায় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার যেসব কাজে কুফরি হয় সেগুলি এতে পড়ে যায়, সে বুঝতেও পারে না কিংবা তার পরোয়া করে না। এর একমাত্র কারণ কি? দিন থেকে গাফিল হয়ে যাওয়া এবং প্রবল মূর্খতা, জেহালাত, অজ্ঞতা। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, হেদায়েত, নূর, হক, সেটা থেকে অজ্ঞতা অথবা কম ইলম, স্বল্প জ্ঞান, এর কারণে এটা হয়। এই জন্য প্রত্যেক মুসলিমকে সচেতন হওয়া উচিত এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো সীমা রয়েছে সেটার মর্যাদা রাখা উচিত, অর্থাৎ তার তাওহীদকে যেমন জানার তিনি আদেশ দিয়েছেন, তো সেটাকে জানতে হবে এবং তার পরিপন্থী বিষয় থেকে আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন, তো তা থেকে বিরত থাকতে হবে। আর যাতে সেই বিষয়টি নিজের জীবনে না আসে, সেই জন্য যা কিছু করার শরীয়ত অনুযায়ী সেটা করতে হবে এবং আমলকে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য খালিস করতে হবে। কল্যাণের দিকে এগিয়ে যেতে হবে, অগ্রগামী হতে হবে, নিজের দিনকে দলিল সহ জানতে হবে। লোক আমল করছে বলে আপনি আমল করছেন না, আপনি জানুন আল্লাহ তাআলা বিবেক কেন দিয়েছে আপনাকে, ব্রেন, বুদ্ধি, এগুলো কেন দিয়েছে। আপনি জেনে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ তাআলাকে রব, তাকে রব বলে জানবেন, তাকে রহমান বলে জানবেন, তাকে রহিম বলে জানবেন, তাকে গফুর বলে জানবেন, তাকে কবি বলে জানবেন, তার যতগুলো গুণ রয়েছে সেই গুণ সহ তাকে জানবেন, আর এই জেনে তার ইবাদত করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে শিরক থেকে আমাদেরকে কেন বিরত থাকতে হবে। তাহলে বিষয়টি হচ্ছে খুব সচেতন থাকতে হবে এই বিষয়ে, কোরআন হাদিসকে বুঝতে হবে, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে যেতে হবে। ওলামায়ে কেরাম, যেসব ওলামায়ে কেরাম কোরআন হাদিসের নিরপেক্ষভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে, সাহাবীদের বুঝ অনুযায়ী, সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী তাদের হালকাতে, তাদের ক্লাসে, তাদের দ্বীনি বৈঠকে অংশগ্রহণ করতে হবে। এইভাবে আপনি আল্লাহর দ্বীনকে জানতে পারবেন, এইভাবে আল্লাহ তাআলার একত্ববাদকে জানতে পারবেন। শুধু আবেগে, কথায় আর শুধু সময় নষ্ট করে এইভাবে দিনকে জানা সম্ভব নয়। আর আল্লাহর কাছে অধিকভাবে প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন হেদায়েতের উপরে, হকের উপরে অনড় রাখেন। আর যখনই কোনো গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, পাপ গুনাহ হয় এটা স্বাভাবিক। অস্বাভাবিক হচ্ছে এটা
যে আপনি পাপ করছেন, লাগাতার ধারাবাহিক ভাবে পাপ করছেন আর আল্লাহর দিকে ফিরে আসছেন না, তওবা করছেন না, এটা হচ্ছে অস্বাভাবিক, এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে ক্রাইম, যেটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। গুনাহ হয়েছে, আপনি তওবা করবেন, ফিরে আসবেন। এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যে প্রত্যেক আদম সন্তান গুনাহগার, পাপী, কিন্তু সেই পাপীদের মধ্যে উত্তম পাপী হচ্ছে যারা তওবা করে। তো আমাদের সমাজে যারা শিরক করে, না জানে অজান্তে করে ফেলেছে, হয়তো বুঝতে পারেনি, সমাজের কারণে, প্রতিবেশীর কারণে, তাদের ধর্ম যে ওলামায়ে সু রয়েছে, যারা জাহান্নামের দিকে, মূলত তারা জাহান্নামের দিকে ডাক দেয়, মাখলুকের ইবাদতের দিকে ডাক দাও মানে জাহান্নামের দিকে ডাক দাও। যারা বড় বড় এইরকম মানে বাহ্যিক দিক দিয়ে তাদের চেহারা, তাদের মুখোশ ইসলামের, কিন্তু আসলে তারা জাহান্নামের দিকে ডাক দেয়। কবরের কাছে যেতে বলে, কবরে গিয়ে সাজদা করতে বলে, আর এটার নাম দেয় যে ওলিদের খিদমত, ওলিদের কাছ থেকে তাবারুক নেওয়া। এগুলো সব শয়তানি প্ররোচনা। তো যদি এরকম হয়ে থাকে, তওবা করে ফিরে আসতে হবে, না হলে পুরো জীবন, আখিরাতের জীবন, যেটা পরকালের জীবন, সব নষ্ট হবে এবং নরকের জীবন হবে, যার আমরা পরিকল্পনা করতে পারি না। তাহলে কখনো তৌহিদের শিক্ষা থেকে অহংকার করবেন না। তৌহিদকে যত গভীরভাবে জানবেন, তত আপনার লাভ হবে। আর এই তৌহিদকে না বুঝার কারণে মুসলিম হওয়া সত্ত্বেও অধিকাংশ মানুষ শিরক করে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলেছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে তাদের মধ্যে অধিকাংশ তারা আল্লাহর সাথে শিরক করে, তারা মুশরিক। যারা মুমিন তাদের মধ্যে অধিকাংশ আল্লাহর সাথে শিরক করে, যদিও নামে তারা মুসলিম হয়। তাহলে বিষয়টি বুঝতে হবে আমাদেরকে। আর সবচেয়ে বড় বিষয়, লক্ষণীয় বিষয়, একটু চিন্তা করুন, যারা এই শিক্ষা থেকে অহংকার করে, শিক্ষা থেকে বিমুখ হয়, তাদেরকে কমসে কম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করা উচিত, যিনি আ'লামুল খালক, মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালো করে জানেন, যিনি জান্নাতে দর্শন করেছেন, জাহান্নামে দর্শন করেছেন, যিনি মেরাজে 7 আসমানে ভ্রমণ করেছেন, সেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন যে ওয়াকুর রব্বি জিদনি ইলমা, যে আল্লাহ তাআলা তাকে আদেশ দেন, বলেন যে হে নবী আপনি বলুন রব্বি জিদনি ইলমা, যে হে আমার প্রতিপালক, তুমি আমার ইলমে বৃদ্ধি করো। আর আজকে সামান্য অল্প জ্ঞান অর্জন করে, তাও সেটা পরিপক্ক নয়, আর সেই জ্ঞান অর্জন করে আমরা অহংকারী হয়ে যাই, মনে করি আর প্রয়োজন নেই। একটি বই পড়ার পরে, একটি বিষয় পড়ার পরে, অনেক সময় আলেম ওলামাদের, ভালো আলেমদের আলোচনা হয়, ক্লাস হয়, মনে করি যে এটা না, আমার পড়া আছে, কোনো দরকার নেই, মানে উপেক্ষা করে, এক ধরনের উপেক্ষা, যেটা একজন মুমিনের জন্য শোভনীয় নয়। আপনি যখনই ইলম অর্জন করার সুযোগ পাবেন, সুযোগ থাকলে আপনি অর্জন করবেন। আপনার জানা আছে, সুযোগ নেই, ব্যস্ততা আলাদা বিষয়, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে, আপনার মধ্যে প্রচেষ্টা থাকতে হবে। তাহলে এই বিষয়টি ভাবতে হবে। আর ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, এটা এমনিতেই কল্যাণের কাজ। যারা মনে করে যে আমি জ্ঞান অর্জন করে নিয়েছি, আর প্রয়োজন নেই, তারা খাসারার মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে, তাছাড়া কিছু নয়। কারণ যে যতটা জ্ঞান অর্জন করবে, যে যতটা জ্ঞান সঞ্চয় করবে, ততটাই সে আল্লাহর কল্যাণ মঙ্গলের সে অন্তর্ভুক্ত হবে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যে ব্যক্তি, যার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মঙ্গল করতে চান, কল্যাণ করতে চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। এই দ্বীনের বুঝ কি বসে বসে আসবে, বাড়িতে বসে আসবে, না কোনো প্রচেষ্টা ছাড়াই আসবে? অবশ্যই আলেম ওলামাদের নিকটে যেতে হবে, ধৈর্যশীল হয়ে আলেম ওলামাদের ইলমি হালকাতে অংশগ্রহণ করতে হবে, তাহলে এই দ্বীনের বুঝ আসবে। আর দ্বীনের বুঝ আসা মানে আল্লাহ আপনার উপরে বিশেষ কল্যাণ করেছেন, কিংবা আপনার উপরে বিশেষ রহমত বর্ষণ করেছেন, ফলে আপনি তৌফিক পেয়েছেন এই কাজের।
তাহলে এই হাদিসটি যথেষ্ট, ইলম অর্জনের প্রতি উদ্বুদ্ধ হওয়ার জন্য এই হাদিসটি যথেষ্ট। তারপরে এই আয়াতটি যে রব্বি জিদনি ইলমা, যে হে আল্লাহ তুমি আমার ইলমে বরকত বৃদ্ধি করো, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলা আদেশ দেন যে তুমি এভাবে দোয়া করো। তাহলে সেই নবী যদি দোয়া করে থাকেন, তিনি ইলম অর্জন, ইলমে বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমাদেরকে কতটা এর জন্য দোয়া করা উচিত। তাকে যদি আদেশ দেন আল্লাহ তাআলা, তো আমাদেরকে কতটা দোয়া করা উচিত। তাহলে প্রত্যেক শরঈ ইলম সন্ধানকারীকে উচিত হবে যে তৌহিদকে ভালোভাবে বোঝা এবং তৌহিদ সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই জ্ঞান অর্জনের যতগুলো উপায় পাবে সাধ্য অনুযায়ী সেটা অবলম্বন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন যে শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তাহলে দেখুন যে এটার গুরুত্ব কত, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের সাক্ষ্য প্রদানের সাথে ফারিস্তাগণ এবং আহলে ইলমদের সাক্ষীকে মানে সাক্ষীর কথা বলেছেন। তো যারা জ্ঞান অর্জন করবে তাদের গুরুত্ব মর্যাদা কতটা। তারপরে এই জ্ঞান অর্জন করা মূলত জান্নাতের একটা পথ। জ্ঞান অর্জন করলে আপনি আপনার জন্য জান্নাত সহজ হবে, সহজে জান্নাত যাওয়া যাবে। আপনি জ্ঞান অর্জনে অগ্রগামী, তার মানে আপনি জান্নাতের পথে অগ্রগামী, জান্নাতে যাওয়ার জন্য আপনি অগ্রগামী। এটার আপনি বাস্তবায়ন করছেন জ্ঞান অর্জন করার মাধ্যমে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন পথ অবলম্বন করলো, এমন পথে চললো যে পথে সে ইলম সন্ধান করবে, তো আল্লাহ তাআলা তার জন্য সেই পথকে সহজ করে দেন, সেই পথ জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দেন। তাহলে যে যতটা জ্ঞান অর্জন করবে, যে যতটা ইলম অর্জনে এগিয়ে থাকবে, তার জন্য ততটাই জ্ঞান অর্জন করা সহজ হয়ে যাবে। তো এই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে, কারণ জ্ঞান ছাড়া আপনি জান্নাত পেতে জান্নাতে যেতে পারেন না। জান্নাতে যেতে হলে আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা কিসের মাধ্যমে সন্তুষ্টি লাভ হবে, কিসের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবো, কি কোন পথে চললে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরোপুরি অনুসরণ হবে, এটা জ্ঞানের মাধ্যমেই সম্ভব। জ্ঞান ছাড়া এটা সম্ভব নয়। তো জ্ঞান থেকে নিজেকে বিরত রাখা মানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত থেকে নিজেকে বিরত রাখা, নবী করিম মুহাম্মদ আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি থেকে নিজেকে বিরত রাখা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কল্যাণ থেকে নিজেকে বিরত রাখা। আর জ্ঞান অর্জন না করা মানে যে সালাফগণ জ্ঞান ছেড়ে গেছেন, সেই জ্ঞানকে মানে উঠিয়ে দেওয়া, এরকম একটা বিষয় আসবে। ফলে মানুষ যখন এই জ্ঞান উঠে যাবে, তখন মানুষ ধীরে 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 দিন থেকে দূরে সরে যাবে। আমাদেরকে জ্ঞান অর্জন করতেই থাকতে হবে। যেমন ধরেন যে তাওহীদের বিষয়টি যত আপনি গভীরভাবে দেখবেন, ততই আপনি বুঝতে পারবেন, আপনার হৃদয় প্রশস্ত হবে, আপনার বুঝ শক্তি বৃদ্ধি পাবে, আর তাওহীদের গভীরতা আপনি জানতে পারবেন। আপনি সূরাতুল ফাতিহা পড়েন, সূরাতুল ফাতিহা যদি আপনি চিন্তা ভাবনা করে পড়েন, তার অর্থ অনুধাবন করে পড়েন, তাহলে বুঝতে পারবেন। আর মনে হবে যে এটা নতুন আপনার উপরে, মানে আপনি নতুন ভাবে পড়ছেন, কিংবা নতুন আপনি এর পূর্বে হয়তো পড়েননি, এরকম মনে হবে। অনেক সময় আপনার পড়তে পড়তে হয়তো বারবার পড়ছেন, তারপরেও যখন আপনি গভীরভাবে অর্থ অনুধাবন করে পড়বেন, তো নতুন নতুন অর্থ আপনি পাবেন, নতুন নতুন সেখানে জিনিস পাবেন, যা দ্বারা আপনার ঈমান বৃদ্ধি পাবে, যা দ্বারা আপনার নিকটে আল্লাহর মর্যাদা বৃদ্ধি পাবে, যা দ্বারা আপনার নিকটে স্পষ্ট হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার জাত কতটা শক্তিশালী, আর তিনি সত্যি তিনি ইবাদতে উপযুক্ত। এই জন্য যেমন হেদায়েত আপনার সীমিত বিষয় নয়, অনুরূপভাবে তাওহীদ এটাও সীমিত বিষয় নয়।
তৌহিদকে যত জানবেন ততই আপনি আপনি জানতে পারবেন। যে আপনার জানার শেষ আছে তা নয়, আপনি পুরো জীবন তৌহিদকে জানতে জানতে থাকবেন। অনুরূপভাবে হেদায়েত, এই জন্য আমরা সূরাতুল ফাতিহায় বারবার বলি, বারবার এই দোয়া করি আমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ি কি পড়ি না আমরা সূরাতুল ফাতিহাতে? সকলেই পড়ি, প্রত্যেক সালাতে পড়ি, প্রত্যেক রাকাতে পড়ি। আল্লাহকে বলি যে হে আল্লাহ, তুমি আমাদের সিরাতে মুস্তাকিমের সরল পথে পরিচালিত করো, সরল পথের হেদায়েত দাও। তো এটা কেন আমরা চাই? আমরা তো সালাত আদায় করি, আল্লাহকে মানি, রাসূলকে রাসূল বলে মানি, বাকি ইবাদতও করি। তারপর আমরা প্রত্যেক সালাতে আল্লাহর কাছে হেদায়েত কামনা করি, হেদায়েত চাই। কেন? হেদায়েতের কোনো শেষ নেই। যত আপনি আল্লাহর কাছে হেদায়েত চাইবেন ততই আপনাকে হেদায়েতের পথ আপনার জন্য প্রশস্ত করব। যত আপনি হেদায়েতের পথ আল্লাহর কাছে চাইবেন এবং সৎ প্রচেষ্টা করবেন ততই আপনি সেই হেদায়েতের পথ পাবেন। মৃত্যু পর্যন্ত আপনার জন্য হেদায়েতের পথ প্রশস্ত হতে থাকবে। তাহলে বিষয়টি বুঝতে হবে, হেদায়েত কোনো সীমিত বিষয় নয়। অনেকেই বলে অনেক সময় যে যখন কাউকে দোয়া দেয় যে আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে হেদায়েত দিন, এইভাবে দোয়া দেয়, তখন সে বলে যে আমি তো হেদায়েতের পথে আছি, সালাত আদায় করি, যাকাত দিই, সিয়াম সাধনা করি, মানুষের সাথে সদ্ব্যবহার করি, তো কি আমি কি হেদায়েতের পথে নেই? তো এটা দোয়া কেন? আসলে সে হেদায়েতের অর্থই বুঝে না, হেদায়েত কি জিনিস এটাই বুঝে না। তো হেদায়েত হচ্ছে ব্যাপক, এটা কোনো সীমিত বিষয় নয়। ইনশাআল্লাহ হেদায়েত কি জিনিস কোনোদিন যদি সুযোগ পায় আপনাদেরকে কোন একটা লেকচারে বলার চেষ্টা করব, আপনারা কোন অবসর সময়ে স্মরণ করিয়ে দিবেন, আপনারা অবাক হবেন যে হেদায়েত আমরা আল্লাহর কাছে বারবার চাই। কেন চাই? এর মধ্যে কি আছে? এর বাস্তবতা যদি শুনেন তাহলে অবাক হবেন। এইগুলো আমরা শুনি না কিংবা জানি না, সমাজে আলোচনা খুব কম হয়। তো ইনশাআল্লাহ কোনোদিন যদি ওইরকম হয় তো এই হেদায়েত সম্পর্কে, হেদায়েতের প্রশস্ততা, হেদায়েতের ব্যাপকতা এবং হেদায়েত আমাদের মৃত্যু পর্যন্ত হেদায়েত দরকার আছে, আল্লাহর কাছে চাইতে হবে, আর সেটা প্রশস্ত হতেই থাকে, সেটা কোনো সীমিত বিষয় নয়। এই বিষয়ে ইনশাআল্লাহ কোনো সময় সুযোগ পেলে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো এই হচ্ছে বিষয়। তারপরে অনেক সময় দেখবেন যে অনেক মানুষ মনে করে যে যে হেদায়েতের পথে কিছু আমল করে কিংবা সৎ মানুষ ইবাদত করে, সর্বপ্রকারে যেগুলো ইবাদত আছে সেগুলো করার চেষ্টা করে, কিন্তু সে মনে করে যে আমার আর সেরকম হেদায়েতের প্রয়োজন নেই। কিন্তু তার প্রত্যেকটা মানুষের হেদায়েতের প্রয়োজন রয়েছে, যেটা হাদিস থেকে এটা স্পষ্ট হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন যে কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম, যে তোমাদের মধ্যে সকলেই পথভ্রষ্ট ছিল, দিশেহারা, পথহীন, কিন্তু যাকে আমি হেদায়েত দিয়েছি, অতএব তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিব। আমি তোমাদেরকে কি দেব? হেদায়েত দেব। তো এই হাদিসও আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দেন যে তোমরা হেদায়েত চাও, তোমরা হেদায়েত চাও। তাহলে শেখুল আল্লামা মুহাম্মদ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন এই হাদিসের উপকারিতা বর্ণনা করতে গিয়ে যে আসলে এই হাদিসে ইলম অর্জনের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। কারণ আপনি হেদায়েত তখনই পাবেন যখন ইলম অর্জন করবেন। হেদায়েত প্রশস্ত হবে আপনার জন্য যখন আপনি ইলম অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন। তাহলে জ্ঞান অর্জন করতে থাকতে হবে। আর এই জ্ঞানের মধ্যে যে রাইসুল ইলম, প্রধান জ্ঞান, সেটা হচ্ছে তাওহীদ। সে সম্পর্কে আপনাকে যথাসাধ্য জানতে হবে, আর যখন সুযোগ হবে সে সুযোগকে কাজে লাগাতে হবে। যেমন ধরুন যে সূরা হুজরাতে আপনার কিছু লোক বলেছিল যে আমান্না, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কি আদেশ দিলেন যে তোমরা আমান্না বলিও না, বরং তোমরা কি বলো? আসলামনা, যে আমরা ইসলাম এনেছি। কারণ তারা ঈমানকে বাস্তবায়ন করেন। দেখুন, তারা ধারণা করেছিল যে আমরা ঈমান এনেছি,
ঈমান তাদের ঠিক আছে, কিন্তু যদি তারা এটা জানতো, জ্ঞান রাখতো, তাহলে এই কথা বলতো না। আল্লাহ তাআলা তাদেরকে সচেতন করলেন, তাদেরকে সতর্ক করলেন যে তোমরা না এখনো ঈমানকে বাস্তবায়ন করোনি, পুরোপুরি এই ঈমান তোমাদের এখনো পরিপক্ক হয়নি, ফলে তোমরা আসলাম না বলো। যখন পরিপক্ক হবে তখন আমান্না বলতে পারো। আর সর্বোপরি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্দার, নবীদের সর্দার, সকল, তিনি দুনিয়াতে সম্মানিত এবং আখিরাতেও সম্মানিত, আর জ্ঞানের দিক দিয়ে এই দিক দিয়েও সবচেয়ে বেশি তিনি। তারপরে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? ফজরের সালাত পড়ে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহকে বলতেন যে হে আল্লাহ, তুমি আমাকে ইলমে নাফি দাও, উপকারী জ্ঞান, যে জ্ঞান আমাকে আখিরাতে লাভ দিবে, যে জ্ঞান মানুষের অন্যের জন্য উপকার হবে। তো আল্লাহ নবী চাইতেন, তার মানে কি জ্ঞানের মুখাপেক্ষী ছিলেন, জ্ঞান অর্জন করার প্রয়োজন ছিল, আর এর সন্ধানে আল্লাহ নবীও ছিলেন। সন্ধানে সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ওহী আসতো, সেটাই তেনার জ্ঞান হতো। তো জ্ঞানের কোনো শেষ নেই। জ্ঞান আল্লাহর কাছে চাইতে হবে, জ্ঞান অর্জনে নিজেকে ধাবিত হতে হবে। জ্ঞান যে একটা সীমিত বিষয় তা নয়। ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন, যে যেমন আলেম ওলামা যেগুলো ডিগ্রি পাওয়া যায়, তো ডিগ্রি অর্জন করে কি জ্ঞান সীমিত হয়ে যায়, যে সব রকম জ্ঞান অর্জন হয়ে যায়? না, সারা জীবন জ্ঞান অর্জন করতে হয়। এই জন্য বড় বড় ওলামায়ে কেরাম দেখবেন, তাদের জীবনী পড়বেন তো তাদের অধিকাংশ সময় জ্ঞান অর্জনে কেটে যায়, পড়াশোনায় কেটে যায়। তো এইরকম ভাবে আমাদের মধ্যেও চাহিদা থাকতে হবে, এইরকম মনোভাব থাকতে হবে যে আমরা সবসময় জ্ঞান অর্জন করার চেষ্টা করব। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে এই জ্ঞানের স্বল্পতার কারণে দেখেন কত মানে মারাত্মক ধারণা তৈরি হয়েছে, যে এক প্রকার লোক পাওয়া যায়, কিংবা তাবলিগি জামাত, তার সুস্পষ্ট ভাবে নাম এই জন্য নেওয়া হয়েছে যে এটা স্পষ্ট বিষয়। তারা মনে করে, তাদের মানহাজ হলো, পদ্ধতি হলো যে তাওহীদের কথা বলা যাবে না, তাওহীদের কথা বললে মানুষ বিচ্ছিন্ন হবে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হবে, মানুষ আলাদা হয়ে যাবে। তো তাওহীদের কথা না বলা, এটা তারা কাদের মানে মৌলিক দাওয়াতের কাজ মনে করলো, অথচ এটা আম্বিয়াদের দাওয়াত বিরোধী পদ্ধতি। কোনো মতেই এর সমর্থন কোনো আম্বিয়ার, কোনো নবীর দাওয়ার সমর্থন করে না। তাহলে দেখুন, এই জ্ঞান না থাকার কারণে এত বড় ভুল, যে পুরো দাওয়াত তাওহীদ থেকে খালি, আল্লাহর একাত্মবাদ থেকে খালি, যে তারা আল্লাহর একাত্মবাদকে বুঝেই না। বড় আশ্চর্যের বিষয় আর বড় আক্ষেপের বিষয়, যে তাওহীদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে তাওহীদকে তারা বুঝলো না। যে কালেমার ভিত্তিতে একজন মানুষ মুসলিম হবে, সে কালেমার পুরোপুরি অর্থকে তারা জানলো না। কিসের কারণে? এই জ্ঞানের স্বল্পতার কারণে, তাওহীদের বাস্তবতাকে না বুঝার কারণে। যদি তাওহীদের বাস্তবতাকে বুঝতো, এই জ্ঞান তারা অর্জন করত, এটাকে প্রয়োজন মনে করত, কখনো তারা এই কর্ম দ্বারা বাস্তবায়ন করা তো দূরের কথা, মুখ দিয়েও তারা বলতো না যে এই তাওহীদের কথা বলা যাবে না। কারণ আপনারা পূর্বে জেনেছেন যে পুরো কোরআনই তাওহীদ, পুরো কোরআনই তাওহীদ। তাহলে এই বিষয়টি ভাবতে হবে। আর তারপরে এই কথাগুলো থেকে এটা স্পষ্ট হচ্ছে যে যার যতটা জ্ঞান বৃদ্ধি পাবে, যে যতটা জ্ঞান অর্জন করবে, সে ততটা এই তাওহীদকে, ইসলামকে, শরীয়তকে জানতে পারবে, ফলে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় লাভ করবে। আর শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তিনি যে সময় এই তাওহীদের দাওয়াত শুরু করেন, সে সময় অনেক শিরকের পরিবেশ ছিল, মানুষ শিরক করতো, সেটাকে মৌলিক দিন মনে করতো, দিনের অংশ ভাবতো। আর এই সময় তিনি যখন দাওয়াতের কাজ করতে লাগলেন, তাওহীদের ডাক দিতে লাগলেন, আল্লাহর একত্ববাদ তাদেরকে বোঝাতে আরম্ভ করলেন, তখন অনেক মানুষ ওনার ব্যাপারে ধারণা করতে লাগলো যে তিনি একটা নতুন জিনিস নিয়ে এসেছেন, নতুন জিনিস। এই জন্য শেখুল ইসলাম মুহাম্মদ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তিনি এক নতুন, অনেকেই বলে যে যে তাওহীদের দাওয়াত মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ দিতেন, তো সেই দাওয়াত সম্পর্কে অনেক লোক বলতো যে তিনি একটি নতুন মাযহাব সৃষ্টি করেছেন, নতুন মাযহাবুল খামিস, নতুন মাযহাব সৃষ্টি করেছেন।
মানে 4টি মাসলাক রয়েছে, যে শাফি, মালিকি, হাম্বলি, হানাফি। তো আরেকটি নতুন ওয়াহাবি বলে, তো এটা নতুন মনে করতো। তা আসলে নতুন তাদের তুলনায় বাস্তবে এটা নতুন, কারণ তারা শিরক আর কুফরি এই ধরনের জিনিসকে তারা দিন মনে করত। আর শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে মূল দিন, সে দিন তাদের সামনে উপস্থাপন করছিল, তাওহীদ উপস্থাপন করছিল। তো তাদের নিকটে এটা নতুনই একটা মাযহাব মাসলাক ছিল তাদের তুলনায়, কিন্তু মূলত এটা তো কোনো আলাদা স্বতন্ত্র কোনো মাযহাব নয়, বরং কোরআন হাদিসের মূল দাওয়াত ছিল, মূল দাওয়াত ছিল। এই জন্য শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যখনই মানুষের জন্য কোনো ব্যক্তি দাঁড়িয়ে তাওহীদকে স্পষ্ট করে আর তাওহীদের কথা বলে, তাওহীদের দিকে ডাক দেয়, আল্লাহর একাত্মবাদের, আল্লাহর এক ইবাদতের দিকে, তখন তোমরা বলো যে সে দিনকে পরিবর্তন করে ফেলেছে আর নতুন এক মাযহাব, পঞ্চম মাযহাব নিয়ে এসেছে। তো এটা তাদের অবস্থা দেখে তিনি বলেছিলেন, তাদের অবস্থা দেখে তিনি বলেছিলেন। তো এই হচ্ছে অবস্থা। ঠিক সেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে স্মরণ করুন, যে আল্লাহ নবী যখন তাওহীদের ডাক দিতেন, আল্লাহর এক ইবাদতের দিকে ডাক দিতেন, তখন মক্কার মুশরিকরা কি বলেছিল, যে এই যে দেখো সে বেদিন হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে, সে মানে দিনকে মানে না, দিনকে উপেক্ষা করছে। আজকেও বর্তমান সময়ে আপনি যে জায়গায় শিরক করে সেখানে ইসলামের মূল দাওয়াত দেন, আপনাকে বলবে যে এই কাফের, কিংবা এই নবীকে মানে না, কিংবা এই আল্লাহকে মানে না, কিংবা এই ইসলামে থেকে বের হয়ে গেছে, এই ধরনের কথা শুনবেন। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে পুরো মিলে যাচ্ছে, যে ওনার উপরে যেমন বেদিনের ইলজাম, অপবাদ লাগানো হয়েছিল, অনুরূপভাবে আজকেও যারা মৌলিক দাওয়াত দেয়, যারা ইসলামের অথেন্টিক দাওয়াত দেয়, তাওহীদের কথা বলে, তাদের ব্যাপারে বলে যে এরা দিনের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, আর এরা বেদিন হয়ে গেছে, এরা কাফের হয়ে গেছে, নানা রকম এরকম কথা শুনতে পাবেন। তাহলে এই হচ্ছে বিষয়। তো আজকে সময় হয়ে গেছে, হ্যাঁ ইতি করছি। আজকের ক্লাস ইনশাআল্লাহ এই নীতিমালাটা শেষ হয়ে যাবে। তো মূল কথা যেটা এই আজকের আলোচনার যেটা সারাংশ হচ্ছে, যে দেখেন যখনই ইলম, জ্ঞান উঠে যাবে আর এই জ্ঞান থেকে, ইলম থেকে বিমুখ হয়ে যাবে, তখনই শিরক বিভিন্ন প্রকারের শরীয়ত বিরোধী কাজ ঘটবে। যেমন ভাবে নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে ঘটেছিল। তারা প্রথমে এই শিরককে ঘৃণা করত, তাকে কোনো মতে মানত না, কিন্তু যখন ধাপে 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 এই জ্ঞান উঠে গেল, তাদের হৃদয় থেকে উঠে গেল যে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে, যখন এই জিনিসটা তারা ভুলে গেল, তখন আস্তে আস্তে তারা শিরকে লিপ্ত হয়ে গেল এবং শিরক তাদের মধ্যে ছড়িয়ে গেল। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য খুব সতর্ক করেছেন উম্মতদেরকে, আর মৃত্যুকালেও তিনি শিরক থেকে বিশেষভাবে সতর্ক করেছেন। এজন্য তিনি বলেছেন যে আমার কবরকে যাতে ঈদ না বানানো হয়, আমার কবরকে মূর্তি বানানো না হয় যার ইবাদত করা হবে। কেন? তিনি জানতেন, তিনি অনুভব করেছিলেন যে আমার কবরকে যদি খোলা ছেড়ে দেওয়া হয়, তাহলে মানুষ এসে এখানে মানত করবে, দোয়া করবে, সহযোগিতা চাইবে, যেগুলো কাজ একমাত্র আল্লাহর জন্য করা দরকার। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার কবরকে, তোমরা নিজের বাড়িকে কবর বানায় না, আর আমার কবরকে ঈদ বানায় না, আর তোমরা আমার উপরে সালাম, দরুদ ও সালাম পাঠ করবে, তোমরা যেখান থেকে পাঠ করবে সেখান থেকে পৌঁছে দেওয়া হবে, আমার কাছে আসা প্রয়োজনে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের নিয়তে কেউ সফর করে যেতে পারে না, কেউ সফর করে যেতে পারে না। তাহলে এই হচ্ছে বিষয়। আপনারা এই বিষয়ে একটু সতর্ক থাকবেন, আর তাওহীদকে জানার যতটুকু সুযোগ পাবেন, যতটুকু সম্ভব এই তাওহীদকে জানার চেষ্টা করবেন। যত আপনি তাওহীদে পরিপক্ক হবেন, ততই আপনি আল্লাহকে চিনতে পারবেন এবং আল্লাহর ইবাদত সেইভাবে আপনি করতে পারবেন। তো এই ছিল আমাদের প্রথম নীতি। প্রথম নীতির ব্যাখ্যা শেষ হলো। প্রথম নীতি ছিল আপনার যে মক্কার কাফের মুশরিকরা, তারা আল্লাহকে খালিক, মালিক, মুদাব্বির বলে মানত, অথচ তারা মুসলিম ছিল না। তো আজকেও অনুরূপভাবে কেউ যদি সালাত, সিয়াম, বিভিন্ন প্রকারের ইবাদত করে, আর ইবাদত করার সাথে সাথে
সেই ইবাদতে অন্য কাউকে অংশীদার বানায়, কিংবা আল্লাহ তাআলাকে খালিক মালিক মনে করে কিন্তু ইবাদতে অন্য কাউকে অংশীদার বানায়, তাহলে সে ইসলামে থাকবে না, ইসলামে তার কোনো অংশ থাকবে না, সে সেই মুশরিকদের মতোই তার অবস্থা হবে। এটাই তিনি এই নীতির মধ্যে স্পষ্ট করতে চেয়েছেন, যে কারণে অনেক মানুষ শিরকে পড়ে থাকে কিংবা শিরকে লিপ্ত হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন করার এবং তার বিরোধী যেটা কাজ শিরক থেকে বিরত থাকার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।